শেরপুর সীমান্তে হাতির উপদ্রব বাড়ছে। চলছে ধানের মৌসুম, তাই তাণ্ডবের আতঙ্কে আছেন কৃষকরা। ভয়ে আধা পাকা ধান ঘরে তুলছেন বেশিরভাগ কৃষক। দল বেঁধে কৃষকরা হাতি তাড়ানোর জন্য ঢাক ঢোল বাজাচ্ছেন, জ্বালাচ্ছেন মশাল। তবে প্রতিদিন কোনো না কোনো এলাকায় হাতির উৎপাতের তথ্য পাওয়া যাচ্ছে। শাকিল মুরাদের তথ্য ছবিতে প্রতিবেদন। শেরপুরের সীমান্তের ওপারে ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়। সে পাহাড় থেকে প্রায়ই শেরপুরের সমতলে নেমে আসে হাতির পাল, নষ্ট করে কৃষকের কষ্টের ফসল। শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় রাত জেগে ঢাকঢোল আর মশাল জ্বালিয়েও থামছে না বন্য হাতির দল। বাধ্য হয়ে আধা পাকা ধান কাটছেন কৃষক। হাতির যন্ত্রণা গত বছর তাও একটু নিরাপদে ছিলাম, এই বছর একটা দিনও আমরা রাত্রে বহু পোলাপান নিয়ে ঠিক মতো ঘুমাইতে পারতেছি না। খুবই অত্যাচার হইতেছে, রাত্রে বেলায় আমরা ঘুমাবার পাই না। কাঁচা ধান কাটা নিয়ে দিতেছি, হ্যাঁ ধান পায় নাই, ধান কেবল ভাড়া শেষ হয়েছে, সেই ধান কাটা বাইরে গরু খেলাইতেছি, কি করবো। এলাকার কৃষকরা জানান, ভারতের তুলনায় বাংলাদেশের অংশে খাবার বেশি থাকায় শেরপুরে হাতির আনাগোনা বেশি। অত্যাচারে আমরা পাহাড় এলাকা বাড়িঘর ভাঙচুর, ধান ক্ষেত ভাঙচুর, অত্যাচার, মানুষ মারা, এরকম জুলুম চালাইছে। এটা সরকারের কাছে আমরা একটা ব্যবস্থা চাই বাঁচার জন্য। আবাদ করে কি লাভ? এত টাকা পয়সা খরচ করে জমি আমার আবাদ করলো, এই ফসল আর ঘরে নিয়ে সব হাতির পেটে যায়। হাতির আক্রমণ থেকে বাঁচতে কৃষি কর্মকর্তারা সীমান্ত এলাকায় প্রচুর কলা গাছ এবং বেশি বেশি কাঁটাযুক্ত গাছ রোপণ করার পরামর্শ দেন। হাতি খাবারের খুঁজে আছে, সেই ক্ষেত্রে পাহাড়ের সীমান্তবর্তী এলাকাগুলোতে আমরা লেবু জাতীয় ফসলের কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি। 100% বা চিরতরে শেষ করতে পারবো না, কারণ হাতি এলাকায় আসবে, মানুষ এখানে বসবাস করবে, তো মানুষের সহাবস্থানটা জরুরি। হাতি ক্ষতি করবে, সেক্ষেত্রে সরকার বিধিমালা অনুযায়ী তাদেরকে ক্ষতিপূরণ দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে। বন বিভাগের তথ্য মতে 2014 সাল থেকে এ পর্যন্ত জেলায় হাতির আক্রমণে মারা যায় 36 জন মানুষ। আর একই সময়ে মানুষের হাতে মারা গেছে 31টি হাতি। হাতি হত্যায় জেলায় 4টি মামলা হয়েছে। শরীফ আজাদ প্রীতম, 71। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী শাকিল মুরাদ যুক্ত হচ্ছেন। শাকিল, হাতি মানুষের যে সংখ্যা তা কমাতে বন বিভাগ কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং হাতিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন কতটুকু এগিয়ে আসছে? আমি আসলে প্রথমে জানিয়ে রাখি, এই হাতি মানুষের দ্বন্দ্ব কিন্তু আসলে দীর্ঘদিনের। এই দ্বন্দ্বে যেমন মানুষের মৃত্যু হচ্ছে, তেমনি কিন্তু আসলে বন্যপ্রাণী হাতিরও আসলে মৃত্যুর ঘটনা ঘটছে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে গত বছর কিন্তু হাতির উপদ্রব কিন্তু তুলনামূলক কম থাকলেও কিন্তু এবছর শুরু থেকেই কিন্তু আসলে অর্থাৎ ধান পাকার যে মৌসুম, এই শুরু থেকে কিন্তু আসলে হাতির উপদ্রব আসলে বৃদ্ধি হয়েছে। তারা বলছেন যে দীর্ঘদিনও কিন্তু এই সীমান্তবর্তী এলাকাগুলোতে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে কার্যকরী কোনো ভূমিকা বন বিভাগ নেয়নি। তবে আমরা বন বিভাগের সঙ্গে কথা বলেছি, বন বিভাগ কিন্তু আমাদেরকে জানিয়েছে যে বন বিভাগ বলছে যে হাতির ধারায় কোনো ব্যক্তি যদি নিহত হয়, তাহলে কিন্তু বন বিভাগের পক্ষ থেকে 3 লাখ টাকা ক্ষতিপূরণ, এবং কেউ যদি পঙ্গুত্ব বরণ করে তাদেরকে কিন্তু আসলে 1 লাখ টাকা কিন্তু আসলে ক্ষতিপূরণ দেওয়া হয়। এছাড়া বন বিভাগ জানিয়েছে যে এই কৃষকদের যদি ফসল ক্ষয়ক্ষতি করে হাতি মারিয়ে, তাহলে কিন্তু সর্বোচ্চ 50,000 টাকা ক্ষতিপূরণ দিচ্ছে বন বিভাগ। তবে আমরা দেখেছি দীর্ঘদিন থেকে বন বিভাগ বলছে যে শেরপুর সীমান্তে একটি অভয়ারণ্য হবে হাতির জন্য, তাহলে হাতি মানুষের যে দ্বন্দ্ব সেটি কিছুটা হলেও নিরসন হবে। তবে এখন পর্যন্ত সেটি আসলে আলোর মুখ দেখেনি। আমি আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখি যে এই শেরপুর সীমান্তে কিন্তু প্রথমবারের মতো সোলার ফেন্সিং, যে তারের বেড়া, এটি কিন্তু আসলে স্থাপিত হয়, কিন্তু সেটি আসলে কার্যকর হয়নি। তবে বন বিভাগ বলছে যে তারা নতুন করে একটি প্রকল্প নিয়েছেন যে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে কিন্তু সীমান্তবর্তী এলাকায় যে সোলার ফেন্সিং, এই সোলার ফেন্সিং কিন্তু পূর্ণাঙ্গ রূপে তারা কাজ করছে। এছাড়া কিন্তু অভয়ারণ্যের জন্য কিন্তু তারা যে সীমানা নির্ধারণ আর সেটি করছে। লিনিয়া, এই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ শাকিল মুরাদ, আপনি যুক্ত থাকুন। নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরো পরবর্তীতে জানবো।